গাড়ি নষ্ট হয়ে গেছে, এই জন্য ফ্লাইওভার উপরে জ্যাম লেগে গেছে। আসলে গরমে ওভারহিট হয়ে গেছে গাড়ি, এই জন্য অন্য অন্য গাড়ি থেকে পানি নিয়ে রেগুলেটরে ঢালছে যাতে একটু ঠান্ডা হয়। অনেক গরম তো, গরমের কারণে গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি অবশ্য, গাড়িতে তেল শেষ, তেল নেওয়ার জন্য খিলক্ষেত পাম্পে যাব, তেল দিব, তারপরে এয়ারপোর্টের কাছ থেকে ইউটার নিয়ে আবার গুলশানের দিকে ঘুরে আসবো। তো ঈদের পরে আজকে হচ্ছে রবিবার, মোটামুটি ঈদের ছুটি শেষ। তো এখন সবার কর্মব্যস্ততা বেড়ে গেছে, তো এই জন্য রাস্তাঘাটে গাড়ির চাপও বেড়ে গেছে। আসলে এটাই ঢাকার শহর, সবাই ঈদের ছুটি কাটিয়ে ঢাকা শহর চলে আসছে। সব অফিস, কলেজ, স্কুল, মাদ্রাসা যা আসছে সব খুলে ফেলছে। টোটালি ঈদের যে ছুটি ছিল সব ছুটি শেষ। সব ছুটি শেষে ঢাকা মানুষজন ফিরে আসছে। আর আস্তে আস্তে গাড়ির চাপও বেড়ে গেছে। তেল পাম্পের কাছাকাছি চলে আসছি, একটু পরে তেল পাম্পে ঢুকবো, গাড়ির তেল নিব। খুবই কাছে চলে আসছি। গাড়ি ঢুকতেছে। কিছুদিন আগে বাংলাদেশে এমন তেলের ক্রাইসিস হয়েছিল যে সকাল মানে ভোর রাত্রে এসে মানুষ সিরিয়াল দিছে, তারপরেও সারাদিন সিরিয়ালে থাকার পরেও মানুষ তেল পায়নি। আর এখন দেখেন একদম ফাঁকা।
বাংলাদেশের মোটরসাইকেল গুলো এখন মানে পণ্য পরিবহন হয়ে গেছে। দেখেন কি অবস্থা, একটা মোটরসাইকেলের পিছনে কত বড় একটা মানে বস্তা নিয়েছে। আসলে এটা এখন পণ্যবাহী মোটরযান হয়ে গেছে। যাই হোক, আমার তেল নেওয়া শেষ, আমি এখন ফিরছি গুলশানের দিকে। আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর এই যে বাম পাশে এটা হচ্ছে লা মেরিডিয়ান হোটেল। তো একটু সামনে গিয়ে আমি ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে গুলশানের দিকে যাব। মানে এয়ারপোর্টের আগে আমি ইউটার্নটা নিব। সামনে আমার ইউটার্ন চলে আসছে। ইউটার্ন নিয়ে নিলাম। আজকে ওয়েদারটা একটু শীতল হালকা। গত কয়েকদিন যে গরম পড়ছে তার তুলনায় আজকে একটু ঠান্ডা, কারণ আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন। এই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, কারণ গত কুরবানির পর থেকে প্রায় 4-5 দিন অতিরিক্ত গরম পড়ছিল। ওই তুলনায় আজকে আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা, আকাশটা ঘোলাটে মেঘাচ্ছন্ন। আল্লাহ যদি চায় যখন তখন বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে আরো শীতল হয়ে যাবে। আসলে এতটা গরমের তাপ, এতটা সূর্যের তাপ যে মানুষ মোটামুটি হাঁপসে উঠেছিল গরমের তাড়নায়। তো আমি ইউটার্ন নিয়ে অলরেডি খিলকেত চলে আসছি। এখন খিলকেত পার হব। এটা দেখছেন, এটা হচ্ছে খিলকেত ওভারপাস, মানুষ হেঁটে এপার থেকে ওপারে যায়। দিকে রাস্তাটা চলে গেছে ফ্লাইওভার দিয়ে 300 ফিট কাঞ্চন, আবার বিশ্ব রোড, বাড্ডা রাস্তা, নিজ দিয়ে সোজা চলে গেল মহাখালী, বনানী, মহাখালী, গুলশানের দিকে। তো আমি যাচ্ছি এখন গুলশানের দিকে।
আছে। বাম দিকেরটা হচ্ছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন, আর তারপরে হচ্ছে রেডিসন ব্লু ঢাকা 5 স্টার হোটেল। এই যে বাম দিকেরটা হচ্ছে রেডিসন ব্লু ঢাকা, এটা হচ্ছে 5 স্টার একটা হোটেল। তার মেইন গেট হচ্ছে এটা, এখান দিয়ে সবাই প্রবেশ করে। আর্মি স্টেডিয়াম। এটা হচ্ছে আর্মি স্টেডিয়াম। এখানে প্রায় বড় বড় কনসার্ট হয়। বাংলাদেশের যত নামি দামি শিল্পীরা আছে, ব্যান্ড শিল্পীরা, তারা এখানে কনসার্ট করে থাকে। প্লাস আর্মিদের ট্রেনিং হয়ে থাকে। আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই। বাম দিকে হচ্ছে নেভি হেডকোয়ার্টার, নৌ সদর দপ্তর আর কি। হচ্ছে বনানী কবরস্থান রোড।
যেদিক থেকে গাড়িগুলো বের হচ্ছে এটা হচ্ছে কবরস্থান রোড বানানি। সিগন্যাল অবশ্য ছেড়ে দিয়েছে। যাই হোক, আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।